খুলনার নিরালা মুসলমান পাড়া বাসা থেকে 2010 সালের 11 আগস্ট গাজী মোহাম্মদ মেহেদী হাসান ফিরোজ মোটরসাইকেল যোগে বাগেরহাটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সঙ্গে ছিলেন তার বন্ধু মোহাম্মদ আফজাল হোসেন। মাঝখানে কেটে গেছে 14 বছর। নিখোঁজ গাজী ফিরোজ কিংবা তার বন্ধুর আজও কোনো খবর পাওয়া যায়নি। ফিরোজ গাজীর সন্ধানে তখন অনেক খোঁজাখুঁজি করেছে তার পরিবার, কিন্তু কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ফিরোজ গাজীকে ফিরে পাওয়ার আশায় আজও বুক বেঁধে আছে তার পরিবার। ফিরোজ গাজীর বাড়ি দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গ্রামে। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গাজী সিরাজুল ইসলামের ছেলে। নিখোঁজ ফিরোজ গাজীকে ফিরে পেতে রবিবার বেলা 11টায় সংবাদ সম্মেলন করেছে তার ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ফিরোজ গাজীর ছোট ভাই দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম। লিখিত বক্তব্যে গাজী মনিরুল ইসলাম উল্লেখ করেন, 2010 সালের 11 আগস্ট বেলা 4:30টার দিকে আমার বড় ভাই গাজী মোহাম্মদ মেহেদী হাসান ফিরোজ ও তার বন্ধু মোহাম্মদ আফজাল হোসেনকে নিয়ে খুলনা নিরালা মুসলমান পাড়া বাসা থেকে বের হয়। উদ্দেশ্য বাগেরহাট যাবেন, কিন্তু অধিক রাত অবধি তার খোঁজ না পেয়ে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি, কিন্তু তার বা তার বন্ধুর কোনো সন্ধান না পেয়ে আমরা র্যাব 6 খুলনা কার্যালয়ে যোগাযোগ করি। তখন তারা আমার ভাইয়ের বর্ণনা শুনে বলেন, এইরকম 2 জন গ্রেফতারকৃত লোক আমাদের হেফাজতে আছে। আমি একটু পরে আপনাকে জানাচ্ছি বলে অফিসের ভেতরে চলে যান। প্রায় 2 ঘন্টা পরে এসে তিনি বলেন, ওনারা আমাদের হেফাজতে নেই। যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অবশেষে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি। লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, আমরা ডিবি অফিস, র্যাব অফিস ও বিভিন্ন হাসপাতালে আমাদের সাধ্যমতো ভাইকে অনুসন্ধান করি, কিন্তু অদ্যাবধি তার কোনো সন্ধান পায় নাই। ছাত্র জনতার বিপ্লবের পর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাচ্যুত হয়, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি গুম হয়ে যাওয়া ব্যক্তির অনেকেই আয়নাঘর থেকে জীবিত অথবা মৃত সন্ধান পাওয়া গেছে। সে কারণে আমরা আশান্বিত হয়ে আমার হারিয়ে যাওয়া ভাইকে আপনাদের লেখনীর মাধ্যমে এবং প্রশাসনের সহযোগিতায় ফিরে পেতে চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ ফিরোজের আরেক ভাই বিএনপি নেতা গাজী এনামুল হাসান মাসুম।